আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে পারফেক্ট একটি কেক পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল রেসিপিটা দেখে যদি আপনারা তৈরি করেন বাসায় নিরাশ হবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমি এখানে প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে ব্লেন্ডার জারে 2টা ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম দিয়ে কেক তৈরি করে সেটার লেয়ার দেব, তাই 2টো ডিম দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এর বেশিও করতে পারেন, কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখবেন। আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ তেল। আমি এখানে পাউডার সুগার ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে মিক্সারটা রেডি করে নেব। আমি খুব সিম্পলভাবে কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন হাফ চামচ ময়দা আর 1 টেবিল স্পুন বেকিং পাউডারকে খুব আলতোভাবে এই ব্যাটারের সাথে মিক্স করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যেন। কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেলে এটাকে সাইডে রেখে এখন পুডিংয়ের ব্যাটারটি তৈরি করব। এখানে আমি 2 কাপ ঘন দুধ নিয়ে নিয়েছি, আর আমি আমার টেস্ট মতো চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। চিনির সাথে দুধ ভালোভাবে মিশিয়ে আমি এখানে 3টা ডিম দিয়ে দিব। এখন ডিমের সাথে দুধগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারেন। এখানে আমি আগে থেকে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছি। এখন মিক্সারগুলোকে ভালো করে ছেঁকে বাটিতে দিয়ে দেব। মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য পুডিংটাকে সিদ্ধ করতে দেব। 5 মিনিট পর উপর থেকে কেকের ব্যাটারটা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কেক পুডিংটাকে ভাপে রেখে দেব। 15 মিনিট পর কিন্তু আমার কেক পুডিংটা পারফেক্টভাবে জমে গেছে। এটা দেখতে যতটা পারফেক্ট হয়েছে, খেতে ততটাই অসাধারণ হয়েছে। এমন সিম্পল নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।